আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমি ভালো আছি। আমি আপনাদের মাঝে নতুন আরেকটি রেসিপি দিচ্ছি। এটা হচ্ছে ছোলা বুট। আপনারা জানেন রমজান মাসে ছোলা বুট ছাড়া ইফতারি হয় না। এটা সবারই ঘরে থাকে, গ্রাম আর শহর নাই। এটাই দেখাবো রান্না করি আপনাদেরকে। প্রথমে আমরা ভিজিয়ে নিয়েছি, তিন ঘন্টা 4 ঘন্টার মতো ভিজিয়ে নিয়েছি। এখন সিদ্ধ করতে দিব। আর এই আলুটা আমরা কেটে রেখেছি, এই আলুটাও দেবো সিদ্ধ করার জন্য। বুট আর আলু একসাথে সিদ্ধ করতে দিই। পানিটা একটু বেশি দেবো, তো প্রেশার কুকারও সিদ্ধ করতে পারে। চুলাতেও দিব সিদ্ধ করার জন্য। একটু লবণ দিব, আর হলুদটা একটু দিব সিদ্ধ করার জন্য, যাতে কালো একটা কষ আছে ওটা বের হয়ে যাবে। পানি বেশি দিব সিদ্ধ করার জন্য। বুটটার আমরা দেখবো সিদ্ধ হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। এখন নামিয়ে নেব। দুইটা মরিচ ভেজে নিয়েছি আমরা তেলের উপর, শুকনো মরিচ। এখন পেঁয়াজ কুচিটা তেজপাতা দিব পেঁয়াজের মধ্যে ভাজার জন্য। আর একটু লং, এলাচ, দারচিনি দিয়ে দিব। পেঁয়াজের সাথে ভাজা ভাজা হবে। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে, এই যে বুঝতে পারছি একটু কালার হয়েছে। আর ভাজা ভাজা করবো না। 2 থেকে 3 চামচের মতো আদা বাটা দিলাম, কারণ আমার বুটটা বেশি, তাই আমি বেশি দিব। আর রসুন বাটাও 3 চামচ দিলাম। আর জিরা বাটা 2 চামচের মতো দিলাম। ধনিয়ার গুঁড়া দিব 1 চামচ। হলুদ দিব 2 চামচ। অবশেষে লবণ দেব। লবণটা দিব স্বাদ মতো। এখন এই মশলাটা একটু ভাজা ভাজা করে নেব। একটু পানি দেব। এভাবে বুটটা রান্না করে দেখবেন কত টেস্ট হয়। কাঁচামরিচ দেব, অবশ্যই গুঁড়া মরিচ দেবো না। মশলাটা কষানো হয়ে গেছে, কত সুন্দর হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে আর ভাজা ভাজা হয়েছে। মশলার কালারটাও কত সুন্দর হয়েছে। এখন এই বুটটা যে আমরা রেখেছি, বুটটাই দিয়ে দেবো সম্পূর্ণ। বুটটা সিদ্ধ করার পরে ধুয়ে নিয়েছি, ধুয়ে নিতে হবে, তাহলে ভালো হবে। কষিয়ে নিয়ে হালকা পরিমাণ পানি দিয়ে ঢাকা দিয়ে দেবো। পানি দিয়ে দিয়েছি, পানিটা একটু সুন্দর মতো হয়ে যাবে।
কত সুন্দরভাবে হয়ে গেছে। এখন আমরা জিরার গুঁড়ি আছে দিয়ে দিই, গরম মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব, মিশিয়ে নেব। এই যে এইভাবে ঘুগনি রান্না করে খেয়ে দেখবেন কত টেস্ট হয়। এভাবে রমজান মাসে তো ঘুগনি ছাড়া ইফতার হয় না, তার জন্য এইভাবে রান্না করে খেয়ে দেখবেন কত টেস্ট। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে দিবেন। আবার নতুন কোনো ভিডিও নিয়ে রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হবো।